প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার নিরপেক্ষ সরকারের প্রসঙ্গ তুললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কেন, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে নিজেদের ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবে দলের প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন মিস্টার আলমগীর। আমি বিবিসি বাংলার এই সাক্ষাৎকারটি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সাক্ষাৎকারটি একটা বাংলাদেশের ইতিবাচক রাজনীতি বা রাজনৈতিক দলের নেতার কিংবা মহাসচিবের যা হওয়া উচিত, যেমন হওয়া উচিত সেটি হয়েছে। আমি প্রশংসা করছি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুন্দর করে বলেছেন যে সরকার নিরপেক্ষ থাকতে হবে, সবার সমান সুযোগ থাকতে হবে, কিন্তু অবস্থা দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সমান সুযোগ থাকছে না। অর্থাৎ বিএনপি ইতোমধ্যেই টের পেয়ে গেছে যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, কিংবা বিএনপির জন্যও, আওয়ামী লীগের জন্য তো নেই, বিএনপির জন্যও নির্বাচনের সমান সুযোগ থাকবে না কিংস পার্টির কারণে। এবং এই যে নির্বাচনের যে সময়টি কিল করা হচ্ছে, এটি কিংস পার্টির প্রস্তুতির জন্য। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকারভাবে বলেছেন যে ইউনূস সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। একই সাথে এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রধান প্রতিপক্ষ আরেকটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সুস্পষ্ট মতামত দিয়েছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা নিষিদ্ধ করার কে, জনগণ নিষিদ্ধ করবে। এটি কিভাবে হবে? ভোটের মাধ্যমে। জনগণ যদি আওয়ামী লীগকে পছন্দ না করে তাহলে আওয়ামী লীগ বাদ পড়ে যাবে। দেখুন, একটা প্রধান রাজনৈতিক দলের ভাষ্য এমন, অথচ ঢাল নেই, তলোয়ার নাই, এক নিধিরাম সরকার ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে, ও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে। ইতিমধ্যে নিষিদ্ধ করেছেও। আওয়ামী লীগের ভ্রাতৃ প্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে গাজুরি করে। আওয়ামী লীগ পজিটিভ ধারায় ফিরুক, বিএনপি পজিটিভ ধারায় ফিরুক, আমরা কিন্তু দেশের সাধারণ মানুষ এটি চায়। রাজনীতি যদি পজিটিভ ধারায় না ফেরে, 54 বছর কেটে গেছে, আরও 54 বছর কাটবে, দেশের উন্নতি হবে না, দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে না। আমি ধরুন মনে করুন যে আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপিকে সহ্য করব না, এটি কোনো গ্রহণযোগ্য হতে পারে না। কিংবা বিএনপি আওয়ামী লীগকে সহ্য করতে পারবে না, দমনপীড়ন করবে, এটি একটা দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হতে পারে না। সেই জায়গায় আমার কাছে মনে হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার শুনে আমার মনে হলো যে কোনো উন্নত দেশের কোনো রাজনৈতিক দলের নেতার সাক্ষাৎকার আমি শুনলাম। এমনটাই হওয়া উচিত। এমনটাই হন আপনারা, শুধু কথায় এমন, কাজে অন্যরকম হলে হবে না। আমরা চাই, আমাদের সব কিছুর উপরে চাওয়া হচ্ছে আমাদের দেশের উন্নয়ন, দলমতের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের কথা বলছেন। অত্যন্ত যৌক্তিক এজন্যই যে একটি রাজনৈতিক দল আসছে এবং সেই সঙ্গে তাদের পেছনে আছে জামাত প্রসঙ্গেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে
পিছিয়ে ফেলে দিতে চাইছে একটি গোষ্ঠী। তিনি নাম বলেননি, ইঙ্গিত করেছেন সেই গোষ্ঠীটি হচ্ছে জামাত। তো সেই জায়গায় একটি নিরপেক্ষ সরকার আসা এটি এখন সব মানুষের দাবি হওয়া উচিত এবং অতি দ্রুত। আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে 3 মাসের একটি সরকার, তেমন একটি সরকার অতি শীঘ্রই আসা উচিত। এসে একটি নির্বাচন হয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা যাওয়া উচিত, নইলে দেশের আরও ভয়াবহ ক্ষতি হবে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আসবার দ্বার কিন্তু ইতোমধ্যেই উন্মুক্ত হয়েছে। হাইকোর্টে একটি রিট হয়েছিল পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে। সেই রিটের একটি রায় এসেছে গত 17 ডিসেম্বর। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 2টি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং আইনের আরও 4টি ধারা বাতিল করেছেন আদালত। এই রিটের রায় হবার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে কিন্তু কোনো বাধা নেই। এই রিটের রায়ের এগেনস্টে আপিল বিভাগে যদি কেউ আপিল করে সেটি হয়তো আরও কিছু সময় লাগবে। এছাড়া গত 19 জানুয়ারি 2011 সালের তত্ত্বাবধায়ক সরকার বিলোপের যে রায়টি দিয়েছিল আপিল বিভাগ, সেই রায়ের এগেনস্টে রায় পর্যালোচনার রিভিউ পিটিশনও দেওয়া আছে আদালতে। কয়েকজন ব্যক্তি, বিএনপি, জামাত এবং সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারও এই পর্যালোচনার জন্য আবেদন করেছেন। এবং এই যে পঞ্চদশ সংশোধনীর কে চ্যালেঞ্জ করে যে রিটটি করেছিলেন, এই রিটটিতেও কিন্তু বদিউল আলম মজুমদার, বিএনপি এবং জামাত এবং আরেকজন সংক্ষুব্ধ ব্যক্তি, কয়েকজন বিশিষ্ট নাগরিক মিলে রিট করেছেন। তো এই পর্যালোচনাটি 19 জানুয়ারির পর্যালোচনাটি পিছিয়ে গেছে। সেটি নতুন করে দিন ধার্য করা হয়েছে 9 ফেব্রুয়ারি। অর্থাৎ আদালত কর্তৃক হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছে। আপিল বিভাগের পর্যালোচনার রায়টাও যদি পজিটিভ আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার আসাটা কিন্তু সময়ের ব্যাপার এবং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের আগামী নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার আসা একান্ত প্রয়োজন। একথা পরিষ্কার। ইউনূস সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। এর আলামত নানাভাবে প্রকাশিত হয়েছে। সবার আগে যে আলামতটি প্রকাশ হয়েছে আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগের জন্য ইউনূস সরকার কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন করবে না। তারপরে যেটি এসছে বিএনপির জন্য, বিএনপির জন্য ইউনূস সরকার নিরপেক্ষ নির্বাচন করবে না। বিএনপি বুঝতে পারছে, কিন্তু তারপরেও এখনো খুব জোরালোভাবে আমলে নিচ্ছে না। এখনই জোরালোভাবে আমলে নেওয়া উচিত। জনগণ যাদেরকে ভোট দেবে আপনারা তারাই ক্ষমতায় আসবেন। বিএনপি গাজুরি করে ক্ষমতায় আসবেন না, আওয়ামী লীগও গাজুরি করে ক্ষমতায় আসবেন না। সেটাই প্রত্যেকের চাওয়া উচিত। আমরা চাই বাংলাদেশের স্বার্থে ইতিবাচক রাজনীতি। প্রধান 2টি রাজনৈতিক দল ইতিবাচক ধারায় ফেরুক। অতীতে অনেক ঘটনা ঘটেছে, অনেক গঙ্গা যমুনার জল অনেক গড়িয়েছে, সেগুলো আপাতত পিছনে ফেলে রাখুন। সামনের ইতিবাচক বাংলাদেশের স্বার্থে ইতিবাচক রাজনীতি করুন এবং প্রত্যেকের এই মুহূর্তে দাবি হওয়া উচিত, দাবি আসা উচিত হাইকোর্টের রায় বাস্তবায়ন করা, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং আপিল বিভাগের যে পর্যালোচনার রায়ের অপেক্ষা আছে 9 ফেব্রুয়ারি, সেই রায়কে লক্ষ্য রেখে তত্ত্বাবধায়ক সরকারটি ফিরিয়ে আনা। এটি এখন আওয়ামী লীগ, বিশেষ করে প্রধান দাবি আওয়ামী লীগ। যদিও রাজনীতিতে আওয়ামী লীগ এখন সরাসরি ক্রিয়াশীল নেই, যেভাবেই হোক দাবিটি জিয়ে রাখা উচিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক। কারণ এই মুহূর্তে নিরুপায় বাংলাদেশ। ইউনূসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। বিএনপির প্রধান দাবি হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকার এবং আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে।
আগামী মাসখানেকের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক এবং 3 মাসের মধ্যে নির্বাচন হোক, তাহলে জুনের মধ্যে নির্বাচন হয়ে একটি রাজনৈতিক দলের হাতে রাষ্ট্র ক্ষমতা যাবে। সেটি আমাদের সবচেয়ে বড় মঙ্গল। এরা অনির্বাচিত, অসাংবিধানিক, কোথা থেকে এসছে, কখন কি সিদ্ধান্ত নেয় জাতির জন্য, দেশের জন্য, যেগুলো এক একটা ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এবং সিদ্ধান্ত নিয়ে প্রতিনিয়ত পিছু হটছে। আমরা কি আপনাদেরকে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ, অভিজ্ঞতার জন্য পাঠিয়েছি? আপনাদেরকে অ্যাকশনের জন্য আমরা পাঠাইনি। আমরা পাঠিয়েছি যদি আমরা যেহেতু ভোট দেইনি, আপনারা আমাদের প্রতিনিধি নন, আপনারা দ্রুত বিদায় নিন। একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসুক, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা দ্রুত বিদায় নিন। এবং সব মানুষের একটি দাবি হওয়া উচিত এই মুহূর্তে, বাংলাদেশকে বাঁচানোর লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার চাই এবং হায়ানাদের হাত থেকে বাঁচাতে হলেও এই মুহূর্তে দাবি হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকার চায়। পাকিস্তানি আত্মাদের হাত থেকে বাঁচাবার জন্য হলেও এই মুহূর্তে একটাই দাবি হওয়া উচিত, তত্ত্বাবধায়ক সরকার চায়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।